কিরে কিরে, মধু মধু রসমালাই বাংলাদেশের একটা এখন ভীষণ মানে ভাইরাল একটা ডায়লগ এক তরমুজ বিক্রেতার। তো সেই ডায়লগটা তো আমি দিয়ে দিলাম, কিন্তু তরমুজ বিক্রেতার মতন এরা মধ্যেখান থেকে কেটে বের করতে পারবো বলে মনে হয় না। তো বন্ধুরা, গরমের দিনে আর কি রেসিপি দেখাবো, রান্না বান্না তো হচ্ছে, কিন্তু আজকে ভাবছি আপনাদের সাথে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখন তো গরমে ভীষণ পাওয়া যাচ্ছে তরমুজ, সেই তরমুজ দিয়ে বানাবো আইসক্রিম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গরমে এরকম একটা রেসিপি কিন্তু মিস করা যাবে না, কিন্তু আমি জানি না সেই ভাইরাল তরমুজ বিক্রেতার মতো করে তরমুজ আমি তুলতে পারবো কিনা। বাবা, বেটা মানুষদের গায়ে অনেক বল, তারা পারে, আসলে মেয়ে মানুষ পারছি মনে হয়। কিরে কিরে, মধু মধু রসমালাই রসমালাই, আমি তো ভালো মতো ডায়লগটা দিতে পারলাম না, কিন্তু কেটে ফেলাইছি। দেখেন তরমুজ রসমালাই, এরকম গরমে এরকম তরমুজ আসলে ভীষণ মজা। আর তারপরে যদি হয় তরমুজের আইসক্রিম, তাহলে তো আর প্রশ্নই আসে না মজা বা আনন্দের, তাই না? বাচ্চারা তো দেখলে খুশি হয়ে যাবে, লাল টুকটুকে আইসক্রিম হবে। তো আসুন কথা না বাড়িয়ে তরমুজ দিয়ে আইসক্রিম বানায়। আর কিভাবে কি করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভীষণ গরম, ভীষণ, এই গরমে আইসক্রিম ছাড়া কোনো উপায় নেই। এই যে বন্ধুরা, তরমুজটা কিন্তু আমার ভেতরে এত সুন্দর লাল আর এত সুন্দর দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আর আইসক্রিম বানানোর কি দরকার, এভাবেই খেয়ে ফেলি। কিন্তু আজ যে আমি আইসক্রিম বানাবো গরমের দিনে আরো ভালো লাগবে খেতে, তার জন্য আমি তরমুজটা কুচি কুচি করে এরকম করে কেটে নিয়েছি, সাদা অংশটা ফেলে দিয়েছি। আর এতগুলো তরমুজ নিয়েছি, মানে একটা তরমুজে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপরে এরকম একটা চা সেকা সেকনি ছিল আমার বাড়িতে, তার ভিতরে দিয়ে জাস্ট এই দানা আর এই আঁশগুলো বেছে নিচ্ছি। শুধু রসটাই আজকে আমি নিব। এই জুসটা কিন্তু আপনি চিনি দিয়েও বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, সবভাবেই খাওয়া যায়, কিন্তু আজকের উদ্দেশ্য আইসক্রিম। ঠিক আছে বন্ধুরা, এটা দেখতে এত সুন্দর হয়, মানে খেতে কিন্তু আহামরি খুব একটা স্বাদ তা বলবো না, যেটা সত্যি কথা। আপনাদেরকে আমি বলবো একেবারে চকবার কোণের মতন খেতে, তা কিন্তু বলবো না, কিন্তু দেখতে এত সুন্দর হয়, ব্যাস দেখাটাই মানে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। এজন্যই আমার এই তরমুজের আইসক্রিমটা ভালো লাগে। তো ছেলেকে এক চিট দিয়েছি, ও খাচ্ছে, আর এদিকে আমি দুপুরে রান্না করছি, আবার এদিকে আইসক্রিম বানাচ্ছি। ছেলে তো নাছোড় বান্দা, মা আইসক্রিম চায়। তো দেখেন, গরমের মধ্যে বসে বসে ঘেমে ঘেমে আমি তরমুজের জুসটা বের করে নিচ্ছি। এগুলো করতে গেলে বন্ধুরা প্রচুর সময়, ধৈর্য সবকিছুরই দরকার। আর বাড়িতে বাচ্চা থাকলে তার মন খুশির জন্য এগুলো ভালো লাগে, কিন্তু নিজেদের জন্য কিন্তু কখনো এরকম করা হয় না। দেখেন কত সুন্দর রেড কালারের জুস পড়ছে, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? তরমুজের কালারটাই আমার খুব ভালো লাগে। আর আমাদের বাংলাদেশে তো এক তরমুজ বিক্রেতা একেবারে তরমুজকে এবার ও তো ফলের রানী করে ফেলেছে। এই যে এতগুলো জুস হয়েছে, আর জুসটা দেখতেই কত সুন্দর লাগছে দেখেন। আর এদিকে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি বাটিতে। আমার ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, খুব সামান্য নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার নেবেন, ঠিক আছে? অবশ্যই কর্নফ্লাওয়ার নেবেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দা নিয়েছি। আর এবার আমি চুলায় জাল ধরিয়ে কড়ায় তরমুজের জুসটা দিয়ে দিয়েছি। আর যেই না জাল হচ্ছে, দেখেন কেমন যেন একটা হয়ে আসছে, খুব ভয় করছিল যে এই কালারটা থাকবে তো। তারপরে আমি আবার চিনি দিয়ে দিয়েছি, আমার চিনির পরিমাণটা অনেক কম হয়ে গিয়েছে। আপনারা বেশি করে চিনি দেবেন। অন্যান্য অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যে বলে একটুখানি চিনি দিলেই হবে, তরমুজের মিষ্টিতে মিষ্টি হবে, একদম ফাও কথা। চিনি মানে আমি কি বলবো, একটা তরমুজে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখানেই 500 চিনি দিলে খুব ভালো হতো, সেখানে তো আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। আর আপনারা অবশ্যই চিনিটা বেশি দেবেন, চিনি বেশি দিলেই ভালো লাগবে। আর আমি একটু লবণ দিয়েছিলাম সাদা, আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। তো কি যেন বলছিলাম, তরমুজ বিক্রেতার কথা। সে তরমুজটাকে ভীষণ ভাইরাল করেছে এই ডায়লগটার মধ্যে দিয়ে, ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই খাওয়া নাকি। সে মানে ফোন খুললেই এখন এই ডায়লগে শেষ।
আজকে সেই ডায়লগের জন্যই মেন উদ্দেশ্য করে তরমুজের এই রেসিপিটা করা। ও আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর সামান্য একটু ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি। এখানে যত চিনি দেবেন তত ভালো লাগবে, কিন্তু আমার মতন ময়দাটা তো বেশি দেবেন না। আর এরকম আইসক্রিম বানানোর পাত্র প্রত্যেকের বাড়িতে এখন আছে, আমার বাড়িতেও আছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটা ছাড়াও আপনাদের ছোট ছোট গ্লাস বাটি যে কোনো কিছু চায়ের কাপে বসিয়ে দিতে পারেন, বাড়ির লোকে খাবে আবার অত কি ডেকোরেশনের। যাই হোক, এবার আমি প্রত্যেকটা আইসক্রিমের কাপে মিশ্রণটা ঢেলে দেব। কি সুন্দর যে দেখতে লাগছে, সত্যি এটা যেন দেখেই চোখ ভরে যাচ্ছে। খাবো কেমন লাগবে কেমন হবে সেটা কিন্তু আমার কাছে ম্যাটার করছে না, দেখতে বেশ ভালো লাগছে। আমি যখন আইসক্রিমটা বানিয়েছিলাম তখন তো আমি ইউটিউব থেকে ভিডিও দেখেই বানিয়েছিলাম, কিন্তু তারা যেভাবে বলেছিল সেম ভাবে বানিয়ে ও আমার আইসক্রিমটা টেস্ট কিন্তু ভালো হয়নি। আমি চিনি কম দিয়েছি আর ওই যে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিয়েছিলাম, আর তাও ময়দার পরিমাণটা আমার অনেক বেশি হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু বুঝে শুনে করবেন, আমার মতন ভুল ভ্রান্তি করবেন না, চিনির পরিমাণটা বেশি দেবেন আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার বা খুব হাফ চামচ ময়দা দেবেন এরকম। না দিলে কি হবে, বরফের ডলা মতন হবে, সেটা আবার খেতে খুব একটা ভালো লাগে না। তাই তো আমার সব তো ভরে নেওয়া হয়ে গেছে, আর এই আইসক্রিমের সিস্টেম মানে বানানোর পাত্রটা সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, দেখেন বেশ সুন্দর। তো এবার আমি এটা টানা একদিনের জন্যই ফ্রিজে রেখে দেব। কি বলবো বন্ধুরা, সারাটা রাত যখনই আমার ছেলে আমাকে দেখেছে ঘুম ভেঙেছে, মা আইসক্রিম দাও, মা আইসক্রিম দাও, মানে আমি যে এই ভিডিওটা শেষ করব সে উপায় আমার হয়নি। মনে হচ্ছিল যেন বের করে দিই আর ভিডিও কমপ্লিট করার কোনো দরকার নেই। ও সারা দিন সারা রাত আমার পিছনে লেগে আছে, আর সকালে ঘুম থেকে উঠেই বলছে মা আইসক্রিম বানিয়েছিলে কাল, বলেছিলে আজকে দেবে, তা দাও। সে যে কি কাণ্ড কি কাণ্ড। তারপরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা, খুবই সুন্দর, মনে হচ্ছে লিপস্টিক। তারপরে আমার ছেলেকে কত বুঝিয়ে সুঝিয়ে রাতটুকু পার করলাম রে বন্ধুরা। বাচ্চাদের সামনে এই ধরনের জিনিস মোটেও তুলে রাখা যায় না। আর রাতটুক পার হতে না হতেই দেখেন আমার আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে, দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল। এরকম ভাবে মাটির চুলায় সুন্দরভাবে গ্রাম্য পদ্ধতিতে আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়েছি, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আপনাদের কমেন্ট আমাকে বড্ড উৎসাহ দেয়, তো একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আর এখন আমি খেতে দেবো আমার বাচ্চাদের। এই যে আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি, এই যে দেখেন ওদের মুখে শুনে নিন কেমন লেগেছে আইসক্রিম। আমি আর কি বলবো, বাকিটা আপনারা দেখে বুঝে নিন। কিরম খাও?